কতটুকু ভ্রমণ করলে, সফর করলে তাকে আমরা সফর বলে গণ্য করব, মুসাফির বলে গণ্য করব? মুসাফির হলো 3 ফারসাখ, যেটা আমাদের দেশে 48 মাইল বলা হতো। যে 1 ফারসাখ হচ্ছে 16 মাইল। এক ব্যক্তি পায়ে হেঁটে একদিনে যতটুকু ভ্রমণ করতে পারে, সাধারণত এটাকে একদিনের সফর বলা হয়েছে। 3 দিনের সফর, এই 3 দিনের সফর বলা হয়েছে 3 ফারসাখ। 348 মাইল। এখন বর্তমানে আমাদের দেশে মাইলের চিহ্নটি আর ব্যবহার করা হচ্ছে না, কিলোমিটার। এই কিলোমিটার সেটা হচ্ছে 48 মাইল সমান 81 কিলোমিটার। আচ্ছা, কেউ যদি 81 কিলোমিটার দূরত্বে তার নিজের শহর থেকে বা নিজের গ্রাম থেকে যদি 81 কিলোমিটার দূরত্বে কোথাও যায়, তাহলে সেটা সফর বলে গণ্য হবে। এবং সেই সফরটা তার ওখানে অবস্থানকালটা 15 দিনের কম হবে। যদি সে 15 দিনের কম থাকার উদ্দেশ্যে এই 81 কিলোমিটার দূরে কোথাও যায়, তাহলে সে মুসাফির হবে। কিন্তু ওখানে গিয়ে যদি নিয়ত করে যে সে 15 দিনের বেশি থাকবে, তাহলে সেখানে অবস্থানকালে তিনি মুসাফির বলে গণ্য হবেন না। এক্ষেত্রে যাওয়ার দিনটা আর আসার দিনটা সে সফর অবস্থায় থাকবে, বাকি দিনগুলো সে মুকিম হয়ে যাবে, তার সফরের অবস্থায় বলে গণ্য হবে না। আর 15 দিন বা তার চেয়ে কম অবস্থানকাল যদি হয়, তাহলে অনির্দিষ্টকাল হলেও অনির্দিষ্টকাল, কিন্তু তার জানা নেই কতদিন থাকবে, তাহলে সে যতদিন থাকে ততদিনই সফর অবস্থা বলে গণ্য হবে। জি জি, জাযাকাল্লাহ খাইর।